বাংলাদেশের বর্তমান আতঙ্কের নাম রাসেল ভাইপার। আসলেই কি এই সাপ এত ভয়ঙ্কর, নাকি সবই গুজব? সত্যই কি এই সাপের অ্যান্টিবায়োটিক নেই বাংলাদেশে? এই সাপ আসলেই কি 70-80টা বাচ্চা দিতে পারে? আসলে এগুলো সবই গুজব। আসলে আমরা অল্পতে আতঙ্ক হয়ে পড়ি। আমাদের একটি আরো বড় ভুল ধারণা, রাসেল ভাইপার মানুষকে কামড়ালে সে মানুষ বাঁচে না। আতঙ্ক না হয়ে ডাক্তারের পরামর্শ নিন এবং হাসপাতালে যান। অনেকেই বলতেছে এই সাপ বন্যার কারণে অন্য দেশ থেকে আমাদের দেশে ছুটে আসতেছে। আসলে এটি সম্পূর্ণই ভুল ধারণা। বাংলাদেশে অনেক আগ থেকেই এই সাপের বসবাস। রাজশাহী, দিনাজপুর এবং পদ্মার আশপাশে এলাকায় এই সাপ দেখা যায় বেশি। মাঝখানে এই সাপগুলো বিলুপ্ত হয়ে যায়, তার সাথে সাথে বেজি, শিয়াল ইত্যাদি খাদক বিলুপ্ত হয়ে যায়। বেজি শিয়াল বিলুপ্ত হওয়ার কারণ আমরা না বুঝেই বেজি শিয়ালকে অনেক কারণবশত হত্যা করি। এ কারণেই হঠাৎ করে রাসেল ভাইপার বংশবৃদ্ধি করে। বর্তমানে তাদের খাদক নেই, এ কারণেই এত উপদ্রব বাড়ছে বাংলাদেশে। রাসেল ভাইপার প্রায় 20 থেকে 40টি বাচ্চা দিতে পারে। রাসেল ভাইপার যতটা ভয়ঙ্কর ভাবছি ততটা ভয়ঙ্কর নয়, তাই আতঙ্কিত না হয়ে সচেতন হই। বাড়ির আশেপাশে পরিষ্কার রাখুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।